রোজা যেমন আমাদের উপরে ফরজ, পূর্ববর্তী নবীগণদের উপরে তাদের উম্মতের উপরেও রোজা ছিল ফরজ, তবে রমাদান ফরজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারাতে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু ঘুম ছাড়িয়ে জোরে বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঘুম ছাড়বেন আপনারা, একটু আওয়াজ দেবেন, আমারও আলোচনা করতে ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কি চমৎকার কথা বলছেন দেখেন। রব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে কুতিবা আলাইকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তার মানে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার আয়াত, আমরা বুঝতে পারলাম যে আমাদের আগে অন্যান্য নবী এবং তার উম্মতদের উপরেও রোজা কি ছিল? ফরজ ছিল, তবে রমজান ফরজ ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাযানা শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিযাতি সালাতুল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের আশুরার রোজা থেকে আল্লাহ রমজানের রোজাটাকে আল্লাহ উত্তম করেছেন। রাসূল বললেন, আফদালুস সিয়াম, যত রোজা আছে সব রোজার শ্রেষ্ঠ রোজা বা'দা রমাযানা, রমজানের পরে শাহরুল্লাহিল মুহাররম, রমজানের রোজার পরে হলো মুহররম মাসের আশুরার রোজা। তাহলে 1 নম্বর কোন রোজা? রমাজান। 2 নম্বরে আশুরা, মুহররম। জি, মুহররম মাসের রোজা রমজানের পরে, ওটা ছিল ফরজ, আল্লাহ করলেন নফল, সওয়াবটা আল্লাহ কমালেন না। আল্লাহর ভান্ডারে কি কম আছে বাবাজি? তো আল্লাহ কেন সওয়াব কম দিতে যাবে? হ্যাঁ, আল্লাহ তাআলা লেভেলটা পরিবর্তন করলেন। ফরজের লেভেল লাগানো ছিল, আল্লাহ ওই স্ট্যাম্পটা তুলে দিয়ে, লেভেলটা তুলে দিয়ে নফলের লেভেল লাগিয়ে দিয়েছে। বাধ্যতামূলক আর করেননি। সওয়াব যা ছিল তা আছে, কারণ আমার আল্লাহর একটু সওয়াব বেশি দিলে বা কম দিলে আল্লাহর ভান্ডারে কি কম পড়বে নাকি? নাউযু বিল্লাহ, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর কোরআন বলছে একমাত্র ধনী হলেন আল্লাহ, বাকি পৃথিবীর কোটিপতি হলেও সে গরীব, সে ফকির। মরলে তো আর টাকা পয়সা নিয়ে যাবে না। তাহলে যার যে নিজের বলে বলে মরার সময় খালি হাতে চলে গেল, তো তোমার নিজেরটা কি থাকবে? তুমি কিসের কোটিপতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন, আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহ তাহাজ্জুদ নামাজের স্থান দিয়েছেন। রমজানের পরে যেমন মুহররম মাসের স্থান আশুরার রোজা, তেমন 5 বার ফরজ নামাজের পরে কোন নামাজের স্থান? এত সোজা। পৃথিবীতে যত পীর, ওলি, মাশায়েখগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, 4 আইম্মায়ে কেরাম, তাদের জীবনী পড়ে দেখবেন তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। তাহাজ্জুদ যারা পড়েছে তারা আল্লাহকে পেয়েছে।
অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। আল্লাহ তার হাবিবকে বললেন, যেই নবীর জীবন দশায় কোনো পাপ নাই, আল্লাহ সেই নবীকে সূরার নাম সূরা মুজাম্মিল, পারা নাম্বার 29। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের পরে সূরা মুজাম্মিলের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইয়ানকুস মিনহু কালিলা। ও হাবিব, পাগড়ি পরিধানকারী নবী, ঘুমিয়ে থাকলে চলবে না সারা রাত। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশ আমি আল্লাহ আমার জন্য উঠে পড়ুন, জোরে বলেন সুবহান। আল্লাহ তার হাবিবকে ডেকে বলছেন, সারা রাত ঘুমানোর জন্য তোমাকে নবী বানাইনি আমি আল্লাহ, উঠে পড়ুন। নিসফাহু, যদি শরীরটা সুস্থ থাকে, অর্ধ রাত তুমি আমার জন্য ইবাদত করো। আবিন তুসমিনহু কালিলা, আর যদি একটু অসুস্থ হয় তো অর্ধরাত না পারলে অন্তত পক্ষে রাতটাকে 3 ভাগ করে শেষ ভাগে তুমি উঠে পড়ো। ওই রাতে উঠে করবে কি গো হাবিব? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তাহাজ্জুদকে আমি আল্লাহ আপনার জন্য নফল করলাম, এই তাহাজ্জুদ আপনি ছাড়বেন না, তাহাজ্জুদ আপনি পড়বেন। আমি আল্লাহ আপনার মাকামে মাহমুদ, সম্মানের জায়গা আমি আল্লাহ আপনাকে দান করব। নূহ নবী আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন, গুটি কয়েক মানুষ তার দাওয়াত গ্রহণ করলো। আর আমার নবীর তাহাজ্জুদের বরকতে মাত্র 23টা বছর ইসলাম প্রচার করেছেন কোরআন দিয়ে। 23 বছরের প্রচারে আল্লাহ সারা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ ইসলাম পৌঁছে দিয়েছে। তাহাজ্জুদের বরকত। রাসূল, আজ যারা মক্কার মানুষেরা আপনাকে অপমান করেছে, বংশ তুলে কথা বলেছে, আপনি চিন্তা করবেন না, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণকে আমি পৃথিবীব্যাপী করব, জোরে বলেন সুবহান। আল্লাহ তো তাই করলেন। আজকে আবু জাহালের বংশের পরিচয় কেউ দেয় না যে আমি আবু জাহালের বংশের লোক, কেউ বলে না আমি আবু লাহাবের বংশের লোক, কেউ বলে না আমি উতবার বংশের লোক, কেউ বলে না আমি সাইবার বংশের লোক, কেউ বলে না আমি রাবিয়ার বংশের লোক, কেউ বলে না। কিন্তু নবীর বংশ এখনো পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো সিদ্দিকী বংশ আছে না নেই? আছে। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তা পৃথিবীর মাটিতে টিকিয়ে রাখবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের ফল, তাহাজ্জুদ করুন, রাতে উঠে আল্লাহর কাছে রোনা জারি করুন, আল্লাহ এত বছর বিয়ে করলাম তো খোদা একটা বাচ্চা হলো না, এত ডাক্তার দেখালাম, আল্লাহ তোমার কাছে হাত পেতে কি তুমি ফিরিও না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার কাছে ডাক, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলেই আমি তোর দোয়া কবুল করব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের থেকে দূরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রাসূল, আমার বান্দারা যখন আপনাকে প্রশ্ন করবে যে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দিন ইন্নী করিব, আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ আমার বান্দা বান্দির কাছাকাছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। ও হাবিব, আপনি বলে দিন, যখন কোন আহ্বানকারী, যখন কোন দোয়াকারী, প্রার্থনাকারী আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে হাত দুটো তুলে আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিই। আল্লাহর কাছে ডাকুন, পৃথিবীর মানুষ কিছু করতে পারবে না আপনার জন্য।
ডাক্তার তো ওসিলা মাত্র, উপলক্ষ মাত্র। আল্লাহ দেবেন, তার কাছে কোনো জিনিসের অভাব নেই। সেই মহান আল্লাহ তাআলা বলেন, বান্দারে এমন একটা মাস আমি আল্লাহ তোমাদের আগত করলাম, এমন একটা মাস, এই মাসে তুমি ডাকলেই পাবে রে বান্দা। এই মাসে এমন একটা রাত আমি আল্লাহ দিয়েছি, ওই রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আলাল ইনসান আলা আবদিহি আলা খালকি, আল্লাহ তার সৃষ্টির দিকে লাইলাতাম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সৃষ্টি জগতের দিকে আল্লাহ মনোনিবেশ হয়। যারা শবে বরাত পালন করে না বা শাবান মাসের 14 তারিখ দিনগত রাতে যারা ইবাদত করে না, নামাজ পড়ে না, তারা যে হাদিসের উপরে ভিত্তি করে পড়ে না তাদের কথা বাদ। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি শবে বরাতের রাতে আমি ইবাদত করি, নফল নামাজ পড়ি। আপনারা কি করেন না করেন না? যে হাদিসটা আমি এখন বলছি হাদিসটা সহিহ হাদিস, এমনকি নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনিও সহিহ বলতে বাধ্য হয়েছে। এই হাদিসটার বিরুদ্ধে কলম বসানোর ক্ষমতা কারণ নেই। হ্যাঁ, শবে বরাতের বহু হাদিস আছে, জয়ীফ হাদিস, এগুলো দুর্বল হাদিস। যে হাদিসটা আমি এখন বললাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আলা খালকি, আল্লাহ তাআলা শবে বরাতের মধ্য রজনীতে তার সৃষ্টি জগতের উপরে আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি দৃষ্টি নিক্ষেপ করেন? ইয়াগফিরু লিজামিল খালকিহি, আর ওই রাতে যারা ইবাদত করে গো, আল্লাহকে যারা ডাকে, নফল ইবাদত যারা করে, আমার আল্লাহর নবী বলেছেন ইয়াগফিরু লিজামিল খালকিহি, আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে ওই রাতে আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেয়। শুধু দুই শ্রেণীর ক্ষমা হয় না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা শিরিক করে, আল্লাহর ক্ষমতা, যেই ক্ষমতা আল্লাহর আছে ওই ক্ষমতা অন্য কারো আছে। যদি কেউ মনে করে আল্লাহ সন্তান দেনেওয়ালা মালিক, যদি তুমি মনে করো ডাক্তার মালিক, কোন ব্যক্তি মালিক, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই রাতে সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। যাদের অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে আর শিরিক আছে, এই বিদ্বেষ পোষণকারী আর শিরিক যারা করে আল্লাহর সাথে, এই দুই জাতি, এই দুই দল ব্যতীত আল্লাহ সকলকে ক্ষমা করে দেয়। এ মাসে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না। বাবার সাথে মায়ের সাথে রাগারাগি থাকলে পা ধরে ভুল স্বীকার করেন। না হয় বাপ মা যদি আপনার প্রতি বিরূপ থাকে, আপনি যদি বাপ মাকে কষ্টে ফেলে রাখেন, রমজানের মতো মাস রোজা রাখলেও নবীজি বলেছেন লা ইয়াহবাতান্না আমালুক, তোমার রোজা, তোমার নামাজ, তোমার সাদকা, তোমার যাকাত, তোমার সমাজ কল্যাণমূলক কাজ, যত সওয়াবের কাজ আছে পৃথিবীতে লক্ষ কোটি সওয়াবের কাজ করলেও বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার সব আমল আল্লাহ বাতিল করে দেবে। সব আমল শেষ, কিছুটি হবে না রমজানের রোজা। এজন্য এই মাসে 2 বা 3 তারিখে শবে বরাত আসছে, ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, কারণ আল্লাহ ক্ষমা করার ওয়াদা করেছেন ওই রাতে। আপনি ইবাদত করলে আবার পাপ হয় কি করে? নফল ইবাদত করুন, নফল নামাজগুলো পড়ুন। যারা ইমানদার তারা ওই রাতে ইবাদত না করলেও যদি ঘুমিয়েও থাকে, ইমানদার যদি হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়, হালাল রুজি অন্বেষণকারী যদি হয়, আল্লাহর সাধারণ ক্ষমা ইমানদার বান্দা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত যদি করেন আমার আল্লাহ আরো খুশি হয়ে যাবে। রাসূল বলেছেন হিংসা অন্তর থেকে মুছে ফেলো, আর আমি আল্লাহ আমার সাথে শিরিক করো না, তাহলে আমি তোমাদের ক্ষমা করব। হিংসা দূর করে দেন। প্রতিদিন রাতে ঘুমাবার সময় বালিশে মাথা দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পড়ে নিয়ে আর বলুন আল্লাহ সারাদিন আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তোমার জন্য তাদেরকে ক্ষমা করে দিলাম, আর আমার মাধ্যমে যারা কষ্ট পেয়েছিল মালিক তাদেরকে ক্ষমা করার মতো আল্লাহ তৌফিক দিও। বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েন, শান্তির ঘুম হবে, টেনশন হবে না। সকলকে ক্ষমা করে ঘুমাতে যান।
যত বড় শত্রু হোক ওকে ক্ষমা করে ঘুমাতে যান। ওই রাতটাই যদি জীবনের শেষ রাত হয়ে যায়, আপনি হিংসা বিদ্বেষ নিয়ে মৃত্যুবরণ করবেন, ও মৃত্যু কখনো কল্যাণের মৃত্যু বয়ে আনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ঘোষণা করে দেন রমজান আসবে সামনে, তার আগে প্রস্তুতি গ্রহণ করো। রান্নার আগে যেমন মশলাপাতি আর সবকিছু রেডি করে তবে রান্নাতে বসতে হয়, না হলে রান্না করতে গিয়ে কোথায় আনবেন নুন, কোথায় লঙ্কা, কোথায় হলুদ, কোথায় ছড়িয়ে আছে, এদিক ওদিক হয়ে যাবে রান্না। ঠিক তেমনি রমজান আসার আগে সবগুলো নিয়ে প্রস্তুতি গ্রহণ করুন, যাতে রমজানে এন্ট্রি করার সাথে সাথে আমলগুলো আল্লাহ তাআলা নির্ভুল নির্ভেজাল আমলগুলো আল্লাহ কবুল করে নেয়। আগে থেকে প্রস্তুতি। বহু পরিবার আছে ছেলে মেয়েদেরকে রোজা করতে দেয় না, 10 বছর 12 বছর পার হয়ে গেছে বয়স, রোজা করতে দেয়। 10 বছর যদি ছেলের বয়স হয়ে যায়, মেয়ের বয়স হয়ে যায়, রাসূল বলেছেন তার উপরে নামাজ ফরজ। 10 বছরে রোজা ফরজ না, রোজা ফরজ হবে যখন সে অ্যাডাল্ট হবে, উপযুক্ত হবে, সাবালক হবে, সাবালিকা হবে। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানদের নামাজের হুকুম দাও, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তার বয়স হবে 7 বছর। কত বছর? খুব খেয়াল করে শুনবেন। তোমার 7 বছরের ছেলেটা নামাজ পড়ে, শিখিয়েছো? আল্লাহর নবী বললেন 7 যখন পা দিয়েছে ওকে নামাজ শেখাও, ওযু শেখাও, পাক না পাকের ইলম দাও ওকে, হারাম হালালের জ্ঞান এবার দিতে শুরু করো। ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন 10 বছর ক্রস করে যাবে, ফাদরিবুহুম আলাইহা, ওই সন্তান যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ওকে মেরে নামাজ পড়াও। কথাটা কার? নবী। কার কথা? রাসূলুল্লাহর কথা, সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন 7 বছরে নামাজ শেখাও, আর 10 যদি ক্রস হয় নামাজ ছাড়লে মারো। 10 বছরের ছেলে মেয়েটা স্কুল থেকে আসে, মা ওকে আদর করে গালে তুলে খাইয়ে দেয়, বলে বাবারে তোর জন্য আমি মা এখনো না খেয়ে আছি, রাস্তার দিকে তাকিয়ে কখন তুই আসবি, তোরে আগে খাওয়াবো তারপরে আমি খাবো। হায় রে মা, তোমার বাচ্চাটা আসরের সময় স্কুল থেকে এলো, তুমি তাকে ব্যাগটা নিয়ে বলতে পারলে না বাবা আজান দিয়েছে, আগে মসজিদে চলে যা, নামাজটা পড়ে আয়, আমি খানা রেডি করছি, তোকে আমি খাইয়ে দেবো বাবা। এটা তো একটা মায়ের দায়িত্ব ছিল। একটা মেয়ে 10 বছর ক্রস করেছে, মেয়ে এসেছে, তুমি মা মেয়ে দুজন একসাথে নামাজ পড়ো, আগে নামাজ পড়ে তারপর খানা খাও, রাসূলের কথাই বলেছে। তাহলে 10 বছরের পর নামাজ পড়ো। 12 বছর যদি হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, সাবালক সাবালিকা হয়ে গেছে, রোজা ফরজ। আপনি বাপ মা কিভাবে বাচ্চাটার রোজা বাধা দিলেন? আবার বলে হুজুর পড়াশোনা একটু চাপ আছে, তো ইংলিশ মিডিয়ামে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, চাপ আছে, সিলেবাস অনেক বেশি, এই জন্য পড়তে পারে না, সকালে টিউশন থাকে, সন্ধ্যায় থাকে, তাই রোজা করতে পারে না। কবরে গিয়ে কথাটা বলবেন। রাসূল বলছেন যেই বাপ মা তার উপযুক্ত ছেলে মেয়েকে রোজা করতে বাধা দেয়, ওই বাবা মায়ের রোজা আল্লাহ কবুল করবেন না। আপনি রোজা করে মনে করতেন বিশাল ইমানদার, ছেলে মেয়ে বড় হয়েছে তাদের রোজা করতে দেন না। আবার বলে হুজুর পরীক্ষা তো রমজান মাসে, তাই রোজা করতে পারে না। আর আমি মনিরুল ইসলাম যে বছর বিএ সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছিলাম, খতম তারাবিও পড়িয়েছি, আমার মতো আমার বহু বন্ধু বান্ধব তারা হাফেজ ছিল, আলেম ছিল, তারা খতম তারাবিও পড়িয়েছে, আবার পড়াশোনা করতে হয়েছে, পরীক্ষার সময় কত চাপ, পরীক্ষাও দিতে হয়েছে, ওই আমরা রোজা ছাড়তাম না। ও আপনার সন্তানটা সন্তান, আর আমার মায়ের গরু আমি নাকি? আমরা হাফেজ আলেম যারা আছি, যারা লেখাপড়া করছি, তারা আমরা মানুষ না? আপনার সন্তানটা শুধু মনে হয় আল্লাহর ওলি। কোন অজুহাত চলবে না কবরে। ছেলে মেয়ে বড় হয়েছে, বহু সন্তান আছে, প্রতিদিন বলে মা আমাকে সেহরিতে ডাকবে, ইচ্ছা করে মা ডাকে না, অথচ তার মেয়ের ঋতু চলছে, মেন পিরিয়ড চলে এসেছে, সাবালিকা হয়ে গেছে, ছেলেটা অ্যাডাল্ট হয়ে গেছে, তাকে ডাকে না। ছি ছি, ওটা তো মনের ভয় যে রোজা রাখলে পরীক্ষাতে মাথা ঘুরবে, কিচ্ছু হবে না, মনে সাহস পাবে।
আল্লাহ রোজা দিয়েছেন আমাদের ভালোর জন্য না অমঙ্গলের জন্য? জোরে বলেন তো বাবাজি। ভালোর জন্য। ভাইরা আমার, বিজ্ঞান বলছে যদি কোন মানুষ 29টা দিন বা 30টা দিন নিয়মিত যদি তারা উপোস থাকে, ক্যান্সারের যেই কীট তৈরি হয়, এই ক্যান্সারের কীট তার শরীরে তৈরি হয় না। বিজ্ঞান কন্টিনিউ, একদিন করলেন, দুদিন বাদ, দুদিন করলেন, 3 দিন বাদ, এটা না। বিজ্ঞান বলছে শরীরের যেই কোষগুলো, শরীরের পোকা মাকড় গুলো খেয়ে বেঁচে থাকে রমজানে, ক্ষুধা লং টাইম উপোস থাকার কারণে পোকামাকড় গুলো সেই খাবার না পেয়ে একদিন, 2 দিন, 4 দিন, 6 দিন, ধীরে ধীরে 29 থেকে 30 দিনে টোটালি ওই পোকাগুলো, ওই কীটগুলো, ওই জীবাণুগুলো মারা যায়। জোরে বলেন আল্লাহ রোজা দিয়ে আমাদের, আল্লাহ তো মায়ের থেকে বহু গুণে ভালোবাসেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 5999, 5999, রাসূল বলছেন মা তার সন্তানকে যতটা ভালোবাসে আল্লাহ তার ওই বান্দাকে তার থেকে বহু গুণে ভালোবাসেন। জোরে বলেন। অনেকে বলেন 70টা মায়ের মতো ভালোবাসেন, মায়ের থেকে বেশি না, কথাটা মিথ্যা কথা। 70টা মায়ের ভালোবাসা যদি এক জায়গায় রাখেন, সেই ভালোবাসারও একটা লিমিটেশন তৈরি হয়ে যায়, সেই ভালোবাসারও একটা ব্যারিকেড তৈরি হয়ে যায়। আমার আল্লাহ তো লিমিটেড ভালোবাসার মালিক না, আল্লাহ আনলিমিটেড ভালোবাসার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার কোন সীমা হয় না, অসীম ভালোবাসার মালিক, দয়ার মালিক আল্লাহ। যদি বলেন হুজুর তবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এত ভালোবাসেন, সন্তান যদি না খেয়ে থাকে মায়ের কষ্ট হয় না? হয় না? হয় না কষ্ট? যদি আওয়াজ দিলে ভালো লাগবে। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বাবু আমার ছেলেটা ঠিকভাবে খায় না, আমার মেয়েটা ঠিকভাবে খায় না, ভালো একটা ঔষধ দিন, ঘুমও নাই, ক্ষুধাও নাই, ডাক্তার বাবু একটা ভালো ওষুধ সাজেস্ট করেন। ওরে মুসলমান, বাচ্চার যদি খানা কমে যায়, ক্ষুধা কমে যায়, মায়ের চিন্তা হয়, কারণ মা বাচ্চাকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসে, তাই বাচ্চার শরীর ভেঙে যায়, মায়ের কষ্ট হয়। যদি বলেন মনিরুল ইসলাম বাবুরে আমাদের গ্রামে এসেছো, তুমি তো হাদিস আগে বললে মায়ের থেকে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে, তাহলে মা যদি বাচ্চার বাচ্চা ক্ষুধায় থাকে, মায়ের যদি কষ্ট হয়, বান্দার যদি ক্ষুধা তাকে কেন আল্লাহর কষ্ট হয় না? আল্লাহ তো মায়ের থেকে বেশি ভালোবাসে, তো আল্লাহ 30টা দিন, 29টা দিন আল্লাহ তার বান্দাকে এভাবে ক্ষুধায় রাখছে, তাহলে এটা কেমন ভালোবাসা? যদি কোনো মা বাচ্চাকে না খেতে দেয়, যদি বলে বাবুরে তোকে আমি ভালোবাসি, মুখে বললে হবে? খেতে দেয় না আর মুখে বলতে ভালোবাসি। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার ছেলে পেটের যন্ত্রণা ভালো হয় না, ডাক্তার পেট টিপে টিপে দেখলো, হতে পারে গল ব্লাডার স্টোন, হতে পারে অ্যাপেন্ডিক্স, যে কোনো কিছু হতে পারে। ডাক্তার আলট্রাসোনোগ্রাফি লিখে দিয়েছে, অথবা ইন্ডোস্কোপি অথবা কোলোনোস্কোপি লিখে দিয়েছে। বলেন গো বাবাজি, পেটের যাদের ইউএসজি হয়, আলট্রাসোনোগ্রাফি হয় বা ইন্ডোস্কোপি হয়, খালি পেটে হয় না ভরা পেটে হয়? কি পেটে হয়? যাদের পেটের ছবি হয় খালি পেট। ছেলেটার ব্যথা ভালো হয় না, মায়ের কলিজায় কষ্ট হয়, বাচ্চার কান্না মা, পৃথিবীর মা সহ্য করতে পারে না, পৃথিবীর বাবা সহ্য করতে পারে না। ডাক্তার বলে দিয়েছে রাত 8টা থেকে 10টার ভিতরে খানা খাইয়ে দেবে, সকাল 10টায় আলট্রাসোনোগ্রাফি হবে। যদি কিছু খেতে চায় তো পানি বিনে কিছুই দিতে পারবে না। ছোট্ট বাচ্চা এতক্ষণ খালি পেটে থাকতে পারবে না। আলট্রাসোনোগ্রাফি সময় হয়ে এসেছে, আর মাত্র 1 ঘন্টা বাকি। বাচ্চার ক্ষুধা লেগেছে, মাগো খানা দাও, খাবার দাও, ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। বলো আপনাদের কাছে প্রশ্ন করি, আর 1টা ঘন্টা বাকি আলট্রাসোনোগ্রাফি করতে, এই সময় যদি বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, তারপরেও কি মা খেতে দেবে? ওয়াজ মনে হয় বুঝাতে পারছি। কোরআনের তাফসীর করেও যদি ওয়াজ না বোঝেন, তাহলে আমি ঘটনার দিকে চলে যাই। আমি তো কোরআন তাফসীরই করি। ওই সময় যদি বাচ্চা কাঁদে, আছাড় খায়, তারপরেও মা খেতে দেবে? তাহলে কি বলবেন, মা বাচ্চাকে ভালোবাসে না?
ভালোবাসেন? ওই সময়টা বাচ্চাকে না খেতে দেওয়াটাই হলো বাচ্চাটার প্রতি মায়ের ভালোবাসা, মায়ের দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা জানেন, বাবুরে আর 3 দিন তোর ব্যথা ভালো হয় না, রোগটা না ধরা পড়লে ডাক্তার কি ট্রিটমেন্ট করবেন, কি অ্যানালাইসিস করবেন রোগ বিষয়ে। বাচ্চা কাঁদলেও মা খেতে দেবে না, 1 ঘন্টা তাকে সান্ত্বনা দেবে, বাবু আর একটুখানি, আব্বা আর একটু সময় পরে ছবিটা হয়ে যাবে, বাবা তুমি যা খেতে চাইবে আমি তোমার খেতে দেবো সোনা। তাকে সান্ত্বনা দিয়ে চুপ করায়, খেলনা দিয়ে চুপ করায়, খেতে দেয় না। কারণ মা জানে খেতে দিয়ে রোগ আর ধরা পড়বে না, ছবি ক্লিয়ার আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাছ খাওয়ালেন আর একটা মাছ দিনের বেলা আল্লাহ না খাইয়ে রাখলেন। এই সময়টাকে আল্লাহ বান্দাকে না খাওয়ানোটাই আল্লাহ বান্দার প্রতি ভালোবাসা। এ বান্দা 11 মাস আমি আল্লাহ তোরে খাওয়ালাম, কোন খাওয়াতে আমি আল্লাহ বাধা দিলাম না, যা আমি আল্লাহ হালাল করেছি তা তুমি খেয়েছো। কিন্তু বান্দারে 11 মাসে যেই কোলেস্টেরল তোমার বেড়ে গেছে, আর যেই রোগ তোমার বেড়ে গেছে, থাইরয়েড বেড়ে গেছে, ইউরিক অ্যাসিড তোমার শরীরে বেড়ে গেছে, আমি আল্লাহ তোমার মা যেমন তোমার রোগ হোক তোমার মা চায় না। তুমি যদি রোগাক্রান্ত হও, তুমি যদি অসুস্থ হও, তোমার মায়ের কলিজায় কষ্ট হয়। এ পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার পরিবারে কেউ নাই। সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর বান্দা ঠিক তেমনি যখন আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, মা যেমন সন্তানের মুখে মা ডাক শুনে কলিজা ঠান্ডা হয়, আল্লাহ তার বান্দার জবানে আল্লাহ ডাক শুনলে আল্লাহর কুদরতের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ অনেক ভালোবাসে। ওয়েট লস করতে পারছে না, এত ঔষধ খেয়ে, এত ডায়েট কন্ট্রোল করে আল্লাহ তার বান্দাকে 1 মাস ডায়েট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মাস ডায়েট চার্ট দিয়েছেন, কখন সেহরি করবি, কি দিয়ে ইফতার করবি, কোনটা দিয়ে ইফতার করলে সেহরি করলে সারা দিন না খাবার ক্লান্তি তোর দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসে আল্লাহ চান যে আমার বান্দা 11 মাস খেয়েছিস, একটা মাস দিনের বেলা না খেয়ে থাকলে 11 মাস শরীরে যেই রোগ বাসা বেঁধেছে, যেই কোলেস্টেরলের মাত্রা হাই হয়ে গেছে, প্রেসার সব সময় হাই, তার মানে কোলেস্টেরল হাই, দুপা হাঁটতে পারে না, বুক ধড়ফড় করে। আল্লাহ তাআলা 1 মাস আমাদের রোজার মাধ্যমে কোলেস্টেরলটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুগার কমে, শরীরের চর্বি কমে। আশ্চর্য কথা, আল্লাহ ভালোবাসেন বিধায় রোজা দিয়েছেন আমাদের সুস্থ থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ বান্দারা, আমি আল্লাহ তোমাদের পূর্বেও রোজা ফরজ করেছিলাম, আর তোমাদের উপরে ঠিক তেমনি করে রমজানের রোজা ফরজ করেছি, তোমরা রোজা ছেড়ে দেবে না। আইয়ামাম মাদুদাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হও, আমি আল্লাহ আমারে ভয় করো। আমার ভয় যদি থাকে রে বান্দা, রমাদান মাসে তোমরা পাপ করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন পাপ করতে পারে? তাও আবার রমজান মাস করবে, যে মাসে পাপ করলে ডবল পাপ, আর সওয়াব করলেও ডবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবকিছুকে ডবল দান করেন, সবকিছুকে ডবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মাদুদাত, ওটা নির্দিষ্ট কয়েকটা দিন, তোমরা ভয় পাবে না। আমি আল্লাহ তোমার হায়াত মৌতের দায়িত্ব নিয়েছি রে বান্দা, কয়েকটা দিন তোমরা ছেড়ে দিও না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর,
তবে কাদের জন্য ছাড় আছে? আমার বৃদ্ধ বাবাজি যারা বসে আছেন, চমৎকার আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফামা কানা মিনকুম মারিদান, যেই রোজার ব্যাপারে আল্লাহ এত কঠোর, আল্লাহ যেই রোজার ব্যাপারে রাসূল বললেন, শোনো, রমজান মাস যারা পেল আর রমজান মাস পেয়ে যারা তাদের পাপ ক্ষমা করে নিতে পারলো না, রাগিবা আন নাফসি রাগিবা মিন নাফসি মিন আনফি, আল্লাহ নবী বললেন সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। রাসূল তার জন্য বদদোয়া করেছেন যে রমজান পেয়েছে আর নিজের গুনাহগুলো ক্ষমা করো। রমজান মানেই তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, তো রমজান মাসে কি ছাই করবে? সওয়াবের মাধ্যমে, পুণ্যের কাজ করার মাধ্যমে গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ভালো কাজ করে গুনাহগুলো মিটিয়ে দেন। আল্লাহ বলেছেন ভালো কাজের মাধ্যমে পাপকে শেষ করে দাও। তো পাপকে পোড়ানোর মাস হলো রমাদান। ছেড়ে দেবেন না সুস্থ শরীরে। সামান্য একটু কাশি হয়েছে বলতে শরীর অসুস্থ, রোজা করা ছাড়বে না। তোমার জন্য কি এই আয়াত? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের ভিতরে যারা পীড়িত হবে, অধিক রোগে আক্রান্ত হবে, বড় কোন রোগে আক্রান্ত হয়েছে, যেই রোগে ডাক্তার নিষেধ করেছে রোজা করবে না, রোগটা বাড়তে পারে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যেই রোজার ব্যাপারে এত কঠোর, যেই রোজার ব্যাপারে আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বললেন ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা কেউ ছেড়ে দেয় তো অবিরাম ভাবে 60টা রোজা করে আদায় করতে হবে। একটা ছাড়লে কয়টা? কি দরকার ছাড়া? এক মাস টানতে পারে না, একটা ইচ্ছা করে ছেড়ে 60টার বোঝা মাথায় চাপবে। আবার ওই 60টার ভিতরে একদিন মিস করলে হবে না, অবিরাম ভাবে প্রতিদিন 60 দিন মানে 2 মাস রোজা করে পুরা করতে হবে। তারপরে আখেরি নবীর সাহাবী বলছেন যে রমজানের যদি তুমি 60টা রোজাও করো তারপরে রমজান মাসের একটা রোজার হক আদায় করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজা তো আদায় হবে, কাফারা তো হবে, কিন্তু হক আদায় হবে না। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় শব্দে বাক্যে আল্লাহ বলেন আওয়া আলা সাফারিন, যারা মুসাফির অবস্থায় থাকবে, রমজানের চাঁদ ওঠার সময় যদি বাড়িতে থাকে সে মুকিম, বাড়িতে যদি সুস্থ থাকে তো সবগুলো রোজা করবে। আর যদি মুসাফির থাকে 15 দিনের আগেই বাড়িতে ফিরে আসবে, এই রকম নিয়ত করে যদি 73 কিলোমিটার থেকে দূরে যদি চলে যায়, নবীজি বললেন সে হলো মুসাফির। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, যারা বিমারগ্রস্ত আর মুসাফির তাদের জন্য রমজান মাসের রোজার জায়গায় অন্য কোন দিন তারা রোজা করে নেবে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তারা এই মাসের রোজাগুলো অন্য সময় করবে। তাদের শরীর অসুস্থতার কারণে যে রোজাগুলো ছেড়ে গেছে, মুসাফির অবস্থায় থাকলে কাছে বিবি নেই, বাচ্চা নেই, মা নেই, বাপ নেই, কেউ নেই, আজ এখানে কাল ওখানে, কত কষ্টের জীবন। আল্লাহ কত দয়াময়, যেই রোজার ব্যাপারে আল্লাহ এত কঠোর সেই রোজার ব্যাপারে আল্লাহ কত শিথিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না, তোমার রোগ হয়েছে, আমি আল্লাহ তোমার ভালোবাসি, আমার এত বড় রোগ তুমি রোজা করতে পারবে না, জোর করে তোমার উপরে চাপাবো না আমি আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না, আর আল্লাহ নিজেও জালিম নন। আল্লাহ দয়া করেন। আল্লাহ তারপরে বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যারা এই মাসে রোজা করতে যারা অক্ষম, এই মাসে রোজা করতে যারা পারে না, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, বয়সের ভারে আর রোজা করার ক্ষমতা তারা নাই, খালি পেটে থাকতে পারে না, সুগারের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, আল্লাহ তাআলা বলেন শোনো, ফিদিয়াতুন তাআমু মিসকিন, যতগুলি রোজা তুমি ছাড়বে, তুমি অপারগ রোজা করতে পারো না, বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছো, তোমার আর সেই ক্ষমতা নাই,
তুমি যতগুলি রোজা করতে পারো নি ততগুলি মিসকিনকে তুমি পেট ভরে খানা খাইয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রমাদান মাসে হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন রমজান মাসে দিনের বেলায় আল্লাহর নবীর সাহাবী হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা তিনি খানা খাচ্ছেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও ভাই, রমজান মাসে তুমি কি রোজা করো নাই? তিনি বলছেন, তুমি কি জানো না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটা কি তুমি জানো না? তিনি বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যাদের বয়স হয়ে যায়, এমন বয়স হয়েছে, এমন বৃদ্ধ হয়েছে, রোজা রাখার আর ক্ষমতা নাই, তারা রোজা ছাড়তে পারে, আর যতগুলো ছাড়বে সেই জায়গায় ততগুলো মিসকিন খাইয়ে দেবে। দেখেছেন আল্লাহ কত দয়াময়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক অবস্থায় রোজা রোগের কারণে ছেড়ে গেছে, রমজানে অন্য সময় কাজা আদায় করতে হবে। নারীদের পিরিয়ডের কারণে রমজান মাসে রোজা করতে পারেনি, অন্য সময় কাজা আছে না নাই? আছে না নাই গো? বৃদ্ধদের কোনো কাজা নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াময়, আমি অবাক হয়ে যাই। আল্লাহ জানেন যদি বৃদ্ধদের উপরে কাজার বোঝা চাপিয়ে দিই তো তারা তো বৃদ্ধ মানুষ, আত্মজোয়ান হবে না, তো এর কাজাটা আদায় করবে কবে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বৃদ্ধদের বৃদ্ধাদের কাজা আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই জায়গায় মিসকিনকে খাইয়ে দিতে বলেছেন। সুবহানাল্লাহ। আপনি বাড়িতে যেমন খান মিসকিনকে সেই খানায় খাওয়াবেন, প্রতিদিন একজনকে খাওয়াবেন যাদের অনেক বয়স হয়ে গেছে রোজা করতে পারে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ চমৎকার কথা বলেন, ফামা তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, তবে যদি তোমার ইচ্ছায়, তুমি যদি নিজের ইচ্ছায় তুমি যদি রোজা করো, তোমার ইচ্ছায় তুমি কল্যাণময় কাজ করলে, ফাহুয়া খায়রুল্লাহ, তোমার জন্য তা হবে উত্তম। ইচ্ছা করে রোজা ছাড়া যাবে না। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে রমজানের রোজাটা তোমাদের জন্য কত বড় উপকারী, কত ফায়দামান, তোমাদের জন্য কত কল্যাণকর, এটা যদি তোমরা জানতে তাহলে রমজানের রোজা একটাও ছাড়তে না। আল্লাহ তাআলা বলেন তোমরা জানো না, তাই রমজানের রোজা তোমরা ছেড়ে দাও। কত বড় বড় রোগ এতে সেরে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে আমি আল্লাহ এই মাসটাকে এত মর্যাদাপূর্ণ আমি আল্লাহ করলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দা জানো রমজান মাস কত বরকতপূর্ণ মাস, এই রাতেই এই মাসেই তো আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছি, হুদাল লিন-নাস, এবং মানুষদের জন্য এই কোরআনটা হেদায়েতের উজ্জ্বল মশাল বা উজ্জ্বল নক্ষত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের উজ্জ্বল নিদর্শন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনে গুনাহ, সওয়াব, নেকি, এই দুটোর ভিতরে পার্থক্যকারী। আপনি যদি রোজা করেন, আপনি যদি কোরআন পড়েন, ঈমানদার, কোরআন যদি অবিশ্বাস করেন, তাহলে কি হবে? বেঈমান হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম, তোমাদের ভিতরে যারা এই মাস পেল তারা যেন এই মাসে রোজা করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যারা বিমারগ্রস্ত এবং সফরে থাকবে তাদের জন্য অন্য দিন তারা কাজা আদায় করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের উপরে কঠিন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ, আমি আল্লাহ তোমাদের সহজটাই চেয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কঠিনের বোঝা চাপিয়ে দিই না, কঠিন জিনিস তোমাদের দিই না, সহজ দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সুতরাং এই মাসের দিনগুলি তোমরা পূর্ণ করো রোজার মাধ্যমে, রোজা করার মাধ্যমে।
ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর তোমরা আমি আল্লাহ আমার বড়ত্ব ঘোষণা করো, আমার নামের জিকির করো, আমার নামের তাসবিহ আদায় করো। কেন করবে? আলা মা হাদাকুম, আমি আল্লাহ এই রমজান আর কোরআনের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধকার জগৎ থেকে, পাপের জগৎ থেকে তুলে এনে আমি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছি। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে, আমার অনুগত হবে, আমি আল্লাহ আমার নাফরমানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক দুই একটা আয়াত বাদ দিয়ে আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুমুন্না। আল্লাহ কত দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জৈবিক চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, তোমরা জওয়ান যুবক, তোমাদের বিবি আছে, তোমাদের পরিবার আছে। রমজান মাসে আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম করিনি। আমি আল্লাহ রমজানের প্রতিটা রাতকে তোমাদের স্বামী স্ত্রীর জন্য হালাল করেছি। সুবহানাল্লাহ। সারাদিন নতুন বিয়ে করেছে, স্ত্রীর কাছে যেতে পারে না। আল্লাহ বলেন একটু ধৈর্য ধর, সবর কর। অনেকে মনে করে রমজান মাসে রাত্রেও বিবির কাছে যাওয়া যাবে না, এটা অনেকের ধারণা আছে। আল্লাহ তাআলা সেটা ক্লিয়ার করে দিলেন, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতাস সিয়াম, রমজানের প্রতিটা রাত। সুবহানাল্লাহ। রাফাথু, তাদের সাথে সম্পর্ক করার জন্য। সুবহানাল্লাহ। ইলা নিসাইকুম, তোমাদের বিবির সঙ্গে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কারণ তোমাদের বিবিরা হলো তোমাদের শরীরের পোশাক, আর তোমরা হলে তোমাদের বিবির শরীরের পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একে অপরের কি? বস্ত্র, শরীরের পোশাক। পোশাক শরীরে থাকলে তবে পোশাকের ইজ্জত, পোশাকের যথার্থতা আদায় হবে। পোশাক কিনেছেন, তুলে রেখেছেন, তাহলে পোশাকের হক আদায় হবে? পোশাকটা তো শরীরের চামড়ার সাথে সেটে থাকবে, ওটা তো পরার জিনিস, তবে তোর হক আদায় হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্বামী স্ত্রী ঠিক পোশাকের মতো। পোশাক যেমন তোমার শরীরের সাথে লেগে থাকে, স্বামী আর স্ত্রী ঠিক এইভাবে তোমরা সবসময় পাশাপাশি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চমৎকার কথা আল্লাহ তাআলা বলেন। এরপরে আল্লাহ বলেন, শোনো, কাদের জন্য আল্লাহ রমজান মাসের রাতেও আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের কাছে আল্লাহ যেতে নিষেধ করলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আপনাদের মসজিদে ইতিকাফ হয়? হয় তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। একজনও যদি ইতিকাফে না বসে, গোটা এলাকাবাসী কি হয়ে যাবে? গুনাহগার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমাদের বিবিদের সাথে তোমরা সম্পর্ক করবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন মসজিদে ইতিকাফ করবে। সুবহানাল্লাহ। ইতিকাফ এমন একটা ইবাদত, বাইরে কোনো মানুষের সাথে কথা বলাও যাবে না ওই 10টা দিন। কারণ আখেরি পয়গম্বর আলাইহিস সালাম সারা জীবন তিনি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। কদিন? শেষ 10 দিন। ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখির, তিনি শেষ 10 দিন ইতিকাফ করেছেন সারা জীবন। ফি কুল্লি রমাদান, রমজান মাসে ওই শেষ 10 দিনের প্রত্যেকটা রমজানে, প্রতিটা রমজান মাসের শেষ 10 দিনের রাসূল ইতিকাফ করেছেন। তবে যেই বছরে তিনি ইন্তেকাল করবেন, সেই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। কতদিন বলেন? 20 দিন। এই জন্য করে 20 দিনটা জায়েজ, আর সুন্নত হলো 10 দিন। কতদিন বলেন? 10 দিন। সুবহানাল্লাহ। ইতিকাফের ভিতরে আছে লাইলাতুল কদর। কি আছে বলেন? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর ধরার জন্য রাসূল অনেক কষ্ট করতেন, যাতে লাইলাতুল কদর ছেড়ে না যায়। আল্লাহর নবী বলেন, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হতে পারে 21-এর রাত, হতে পারে 23-এর রাত, হতে পারে 25-এর রাত, হতে পারে 27-এর রাত, হতে পারে 29-এর রাত। ওই শেষ 10 দিন শুধু কেনাকাটা আর শপিং নিয়ে মানুষ ব্যস্ত থাকে।
রাতের বেলা ইবাদত নাই, স্বামী আর স্ত্রী শুধু কেনাকাটা, শুধু কেনাকাটা। আখেরি পয়গম্বর বললেন, যা করার আগে করে নাও। এই শেষ 10 দিনে নারীরা বাড়িতে ইতিকাফ করবে, আর পুরুষেরা আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করবে। নারীরা যদি ইতিকাফে বসতে চায়, স্বামীর অনুমতি থাকলে পরে তবে তারা ইতিকাফ করতে পারে বাড়িতে। তবে যেহেতু নারীদের সংসারের কাজ সবকিছু করতে হয়, এই জন্য এটা করা খুব কষ্টকর। দাদু দাদি যারা আছে, দাদিরা নানিরা বয়স হয়েছে, তারা বসলে বসতে পারে। রাসূল বলেছেন, হযরত আয়েশাতুল হুমায়রা তার স্বামী অর্থাৎ আমাদের রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি ইতিকাফে বসতে পারি? রাসূল অপছন্দ করেছেন, বললেন, তোমার স্বামীর খেদমতটাই তোমার ইতিকাফ। সুবহানাল্লাহ। বয়স হয়েছে, ছেলে বৌমারা আছে, তারা পরিবার সংসারের কাজ করবে, তোমার উপরে চাপ নেই, তখন কি করলে করতে পারো, জায়েজ আছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এই মাস যেমন শ্রেষ্ঠ, এই মাসে আমি আল্লাহ এমন একটা রাত দিলাম যেটা পৃথিবীর অন্য কোন নবীর উপরে আল্লাহ এই রাত দেন নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসের লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা হযরতে জিবরিলকে সব ফেরেশতাদের নেতা বানান, আর তার সঙ্গে আল্লাহ লক্ষ কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ অনুমতি দিয়ে দুনিয়াতে পাঠান। সেই ফেরেশতারা এসে কি করেন? লাইলাতুল কদরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। যতক্ষণ ফজর না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ইবাদতকারীদের জন্য দোয়া করতে থাকে, শান্তির দোয়া করতে থাকে, বরকতের দোয়া করতে থাকে। আল্লাহ কোরআন বলছে, এজন্য করে রোজা ছাড়বেন না ইচ্ছা করে। নবীজি বললেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ রমজানের রোজা করে ঈমান সহকারে আর সওয়াবের আশায় যদি তারা রমজানের রোজা করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। রমজানের রোজা করলে সব গুনাহ মাফ। অন্য হাদিসে রাসূল বলতেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বাগাদাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যারা রমজান মাসে একটা রোজা করলো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ রাসূল বলছেন, বাগাদাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। একটা রোজার বরকতে আল্লাহ তার এই বান্দা বান্দীকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রোজার ফজিলত দেখেন, রমজানের একটা রোজা করলে জাহান্নাম থেকে আমাকে আপনাকে আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা 70 বছরের দূরত্বে রাখবেন। সুবহানাল্লাহ। এক রোজার ফজিলত যদি এই হয় তাহলে 30টার কত হবে এবার ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। প্রত্যেকটা আমলের কি উপহার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, সাদকা যদি দাও ফাইদাইফাহু লাহু, পারা নাম্বার 27, সূরা রহমানের পরের আয়াত, পরের সূরা সূরা ওয়াকিয়ার পরের সূরা সূরা হাদীদের ভিতরে 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাস্তায় যে আমার রাস্তায় যদি তুমি সাদকা করো, কর্জে হাসানা দাও, উত্তম ধার দাও আল্লাহকে, ফাইদাইফাহু লাহু, আল্লাহ তা ডবল করে ফিরিয়ে দেন। ওয়ালাহু আজরুন কারীম, আল্লাহ তার সম্মানের মতো সম্মানের পুরস্কার আল্লাহ ঠিক করে দিয়েছে। এক রাকাত নামাজ পড়লে এত সওয়াব, মা বাবার খেদমত করলে জান্নাত, না করলে জাহান্নাম। প্রত্যেকটা আমলের কি বিনিময় আল্লাহ তাআলা বলেছেন।
তবে রোজার বিনিময়টা আল্লাহ গোপন রেখেছে। রোজা করলে আল্লাহ কি দেবেন তা নবীর মাধ্যমেও প্রকাশ করলেন না। আখেরি পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রোজা করলে আমাদের কি বিনিময় আল্লাহ রেখেছে? আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, হাবিব বলে দিন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমি আর আমার বান্দার ব্যাপার, আর আমি এই রোজাদারদের কি উপহার দেব তা আমি আল্লাহ আমার কাছেই রেখেছি। কিয়ামতের দিন আমি আল্লাহ তার এমন উপহার দেব, আমার বান্দা রোজাদারেরা আমার থেকে উপহার পেয়ে আল্লাহ আমার বান্দা আনন্দিত হবে। আল্লাহ বলে, ওটা আমার বান্দার ব্যাপার, ওটা বলা যাবে না। সুবহানাল্লাহ। তার মানে পুরস্কারটা কি ছোট হবে না বড়? আল্লাহ তো বলেননি, আল্লাহ বলে আমার বান্দার ব্যাপার। ভাইরা আমার, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রোজাদারকে আল্লাহ কত ভালোবাসে। লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু মিন বিহিল মিসকিন আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা করার কারণে সারা দিন খালি পেটে থাকতে হয়, আর খালি পেটে থাকার দরুন মুখে একটা গন্ধ তৈরি হয়। তোমার মুখের গন্ধ বিবি সহ্য করবে না, তোমার মুখের গন্ধ সন্তান সহ্য করবে না, তোমার মুখের গন্ধ তোমার বন্ধু সহ্য করবে না, মুখ ঘুরিয়ে তোমার সাথে কথা বলবে। আমার আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, আপনি বলে দেন, রোজা রাখার কারণে মুখে যে গন্ধ হয়, দুর্গন্ধ তৈরি হয়, আমি আল্লাহ মিশকে আম্বারের সুগন্ধের থেকে আমি আল্লাহ আমার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে পবিত্র হয়ে যায়। সেই রোজা কি করে ছেড়ে দেয় আল্লাহর বান্দা? মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও রোজাদারেরা শোনো, কিয়ামতের দিন, মুসিবতের দিন, 8টা জান্নাতের সব দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা পৃথিবীতে রমজানের রোজা ছেড়ে দেয়নি ইচ্ছা করে, তারা যখন অন্য দরজা থেকে জান্নাতে ঢুকতে যাবে, রোজার জান্নাত, রোজার দরজা তখন ডাকতে থাকবে, আসো আসো আসো, আমি রোজাদারের দরজা। নবীজি বলেন, শোনো, ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতে আছে এমন একটা দরজা, ইকালু লাহুর রাইয়ান, যেই দরজার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান। অনেক ছেলেদের নাম দেখবেন রাইয়ান আছে, ওটা জান্নাতের দরজা, রোজাদারের দরজা। আর কেউ যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কেউ যাবে না রোজাদার ছাড়া। নবীজি বললেন, এটা হলো রোজাদারের জান্নাত দরজা। এই দরজার নাম হলো ইকালু লাহুর রাইয়ান, ওই দরজার নাম হলো রাইয়ান। ইয়াদখুলুস সাইমুন, রোজাদারেরা ওই দরজা হতে তারা জান্নাতে প্রবেশ করবে। ফাদাখালা, যখন তারা প্রবেশ করে যাবে, আমার আল্লাহ তাআলা ওই দরজা বন্ধ করে দেবে। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ একটা দরজা বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারের জন্য কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন আল্লাহ। হাদিসগুলো শুনলে, আয়াতগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই রকম রমাদানে কি করে তারা ছেড়ে দেয়। আবার অনেকে বলে, রোজা করি না, তারাবির সময় নাই তাই রোজা করতে পারি না। ও মুসলমান বাবাজি, ধোকরার মুসলমান দাদু ভাই, আব্বাজি, যুবকেরা, মা বোনেরা, তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। রোজা হলো ফরজ, তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। ওটা ছাড়লে ওটার পাপ আলাদা, আর ফরজ ছাড়লে ফরজের পাপ আলাদা। যদি বলেন আমি এমন করে সেহরি খেতে পারিনি বলে এই জন্য রোজা করব না, সেহরি খাবার সওয়াব আলাদা, রোজা করলে তার সওয়াব আলাদা। আল্লাহর নবী বলেন, আস-সুহুরু আকলাতুন বারাকাতুন ফালা তাদু, সেহরি হলো বরকতপূর্ণ খানা, সেহরি তোমরা ছেড়ে দেবে না। একটা খেজুর হলেও আলা তামরি, একটা খেজুর হলেও তোমরা খেজুরকে সেহরি করবে। ফা ইল্লাম ইয়াজিদ তামার, আর যদি খেজুর না পাও আলাল মা, তাহলে এক গ্লাস এক ঢোক পানি পান করে হলেও সেহরি করবে। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা লিল মুতাতাহহিরিন, আল্লাহর
নবীজি বলেছেন আল্লাহ এবং তার ফেরেশতা সেহরি যারা খায় আল্লাহ তাদের দয়া করেন, রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা সেহরি খানে ওয়ালাদের জন্য আমার আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। সেহরি ছাড়বেন কেন? ঘুম ভাঙছে না, উঠে এক ঢোক পানি পান করেন, সুন্নত আদায় হয়ে যাবে, ফেরেশতার দোয়া পাবেন, আল্লাহর রহমত পাবেন। সেহরি ছাড়বেন না ভাইরা আমার। এইভাবে রমাদান মাসে তারাবি ছেড়ে দেবেন না, কিছু রাকাত হলেও পড়বেন। সময় নাই, শরীর অসুস্থ, 20 রাকাত করতে পারছেন না, 6 রাকাত করলেন, 8 রাকাত করলেন, 10 রাকাত করলেন, 12 রাকাত করলেন, 18 রাকাত করলেন। আপনার এবার শরীর অসুস্থ হয়েছে, আপনি বসে পড়তে পারেন, তারপরেও যদি শরীর না টানে ঘুমিয়ে পড়েন, আল্লাহ তারাবির নামাজের সওয়াব আল্লাহ দান করে দেবে। আল্লাহর নবী বলেন যারা রমাদান মাসে তারাবি পড়েছে, মান কামা লাইলাতা রমাদানা, রমাদান মাসে রাতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, তারাবি পড়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারাবির কারণে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। অন্য হাদিসে আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন মাইয়াকুম আলাল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, ইমাম যতক্ষণ তারাবি পড়ায় তার পিছনে তার মুক্তাদিও যদি ইমামের তারাবি শেষ হওয়া পর্যন্ত যদি মুক্তাদিরা ইমামের সাথে তারাবি পড়ে, আল্লাহর নবী বলেন কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, সারা রাত তাহাজ্জুদ বা তারাবি পড়লে যেই সওয়াব, ইমামের শেষ পর্যন্ত যদি কেউ থাকে তার সাথে তারাবি পড়ে, গোটা রাত তারাবি নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তারে সেই সওয়াব নসিব করবে। কি দরকার মাঝখানে ছেড়ে দেওয়া? ইমাম যদি 10 রাকাত পড়ে কমপ্লিট করেন, আপনি পড়বেন। 8 রাকাত পড়ে কমপ্লিট করলেন, আপনি 8 রাকাত পড়লেন। ইমাম যদি 20 রাকাত পড়ে, আপনিও তার পিছনে পড়লেন। রমজান মাস ইবাদত মাস, শুধু ইবাদত করেন, যত বেশি পারেন ইবাদত করেন, নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। তাহাজ্জুদ, যেই সময় আমরা সেহরি খেতে উঠি ওই সময়টা তাহাজ্জুদের সময়, একটু আগে ভাগে উঠে পড়লেন, হয়তো 20 মিনিট লাগবে খেতে, আপনি 45 মিনিট আগে উঠলেন, উঠে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়বেন। আল্লাহর নবী রমজান মাসে খুব করে তাহাজ্জুদ পড়তেন, খুব পড়তেন, রাকাত করে হলেও পড়বেন। আর রমজান মাসে এমন একটা দিন যেন বাদ না যায় যে দিন আপনি দান করবেন না। আল্লাহর নবী হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আজবাদান নাস বিল ফাইদ, মানুষদের ভিতরে সবথেকে বেশি দানী ছিলেন রমজান মাসে আমার স্বামী অর্থাৎ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে বেশি দান করতেন। এই জন্য রমজান মাসে একটা দিন এমন যেন না যায় যে আপনি 1 টাকাও দেন না, 2 টাকা হলে দান করেন। রমজান মাসে খরচ বেশি, কিন্তু আল্লাহ কি অভাব দেয় নাকি রমজানে? অন্য মাসে খরচ বেশি না রমজানে খরচ বেশি? রমজানে খরচ বেশি। তারপরেও দেখবেন মধ্যবিত্ত ফ্যামিলি, যারা মিডল ক্লাস বিলং করেন, মধ্যবিত্ত ফ্যামিলি গরিব, রমজান ঈদের 4-5 দিন আগেও বলছে এবছর আমাদের কারো জামা কাপড় হবে না, কিন্তু আল্লাহ দেখেন ঠিক কিভাবে করিয়ে দেন। শুধু ওর বাড়িতে হয়নি, ওর মেয়ের বাড়িতে গিয়েছে, জামাইয়ের হয়েছে, নাতি নাতনিরও হয়েছে। সুবহানাল্লাহ। খরচ বেশি কিন্তু ইনকামে বরকত দিয়েছে কে? আল্লাহ। ওই খরচেই জামা কাপড় সেমাই লাক্ষা সব কিছু ব্যবস্থা আল্লাহ করে, কারণ ওটা বরকতের মাস, শুধু বরকত আল্লাহ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান মাসের চাঁদ যখন উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তাআলা রমজানের বরকতে খুলে দেন। অন্য হাদিসে আছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যতগুলি দরজা আছে আল্লাহ সব রহমতের দরজা রমাদান মাসে রোজাদারের জন্য আল্লাহ খুলে দেয়। ওগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তান যত আছে রমজানে আল্লাহ তাআলা তাদেরকে শিকল দিয়ে বেঁধে দরিয়াতে ফেলে দেয়। রমজান মাসে শয়তান ছাড়া থাকে না, বাধা। তারপরেও তো অনেকে রোজা করে না, ঈদের ঘাড়ে কোন শয়তান থাকবে?
নবীজি বললেন অসুফিদাতিশ শায়াতিন, রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে আল্লাহ বেঁধে দেয়। যারা রমজান মাসে পাপ করে, রমজান মাসে ঝগড়া করে, রমজান মাসে গীবত করে, তাদের ঘাড়ে কোন শয়তান? অনেকে প্রশ্ন করে, হুজুর শয়তান তো বাধা, তাহলে এই যে রোজা করছে না, পাপ করছে, তাহলে এরা কি হবে? আপনাদের এলাকায় যখন বিয়ে বাড়িতে রান্না হয়, যেই উনানে রান্না হয়, বিশাল বড় উনান তৈরি করা হলো, ইট দিয়ে হোক যে কোনো দিয়ে হোক, মনে করেন 200 লোক খাবে, 200 লোকের জন্য বিরিয়ানি সব কমপ্লিট। এরপরে রান্না হলো প্রায় 2 ঘন্টা, 3 ঘন্টা রান্না হলো। রান্না কমপ্লিট, বিরিয়ানির ডেক সব সাইডে তুলে দিয়েছে, যেইখানে রান্না হয়েছে ওখানে যে কাঠের আগুন টাগুন ছিল সব তুলে দিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, যেইখানে রান্নাটা হলো ওইখানে আরো কয়েক ঘন্টা ওই জায়গাটা গরম থাকে না? কিন্তু আগুন কি আর থাকে? সব তো তুলে ফেলে দিয়েছে, এই জায়গাটা আশপাশটা গরম থাকে না? থাকে না? গরম থাকে। ঠিক তেমন 11 মাস আমরা শয়তানের মুরিদ হয়ে চলেছি। 11 মাস সে আমাদের আগুনের ইন্ধন দিয়েছে, 11 মাস তার মতো করে চললাম। একটা মাস যদি বন্দী হয়ে যায় তো আমরা একলা চলতে পারি, শয়তানের দরকার হয় না। যদিও শয়তান বাধা, এক মাস, এই যে 11 মাস শয়তানের তাবেদারি করেছি, গোলামি করেছি, শয়তান বাধা থাকলেও আমরা তো আর কম নয়, আমরা চলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের শয়তান হলো বড় শয়তান। এই নফসকে কন্ট্রোল করতে শেখো। যদি আত্মাকে, নফসকে কন্ট্রোল করতে পারো, মনচাহি জিন্দেগি যদি না চালাও, আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 30 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা নাজিয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহ ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমার সাথে তার সাক্ষাৎ করতে হবে কিয়ামতের দিন, এই চিন্তা করে যারা নিজের মন চাই জিন্দেগি যারা চালায়নি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে জান্নাতটা তাদের চির আবাস স্থল বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত ঠিকানা দিয়েছে। মন যা বলবে তা চাইলে হবে না। ফেরাউনের মন যা বলেছিল তাই চেয়েছিল, সাদ্দাতের মন যা বলেছিল সেই অনুযায়ী সে কাজ করেছে, কারুনের মন যা বলেছিল সেই অনুযায়ী কাজ করেছে, আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান তাদের মন যা বলেছিল সেই অনুযায়ী কাজ করেছে, নমরুদের মন যা বলেছিল সেই অনুযায়ী কাজ করেছে। শেষ ফলাফলটা তাদের ভালো হয়েছে না খারাপ? জোরে বলেন, শেষ ফলাফলটা ভালো হয়েছে না খারাপ? কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সমপলক তোমার নাহি কহেলিতে দিবে, আর হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানি না রে ভবেতে। দীপ্ত কণ্ঠে মনির কহে ফুলতে যা কি রয়ে কখনো, দীপ্ত কণ্ঠে মনির কহে ফুলতে যা কি রয়ে কখনো, এক রাত্রি দুরাত রগে ভুল বুঝিসনি তোর জীবন, ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে, কোথায় ভাই যে চলে যাবে খোঁজ খবর কি থাকবে ভাবে। মরণ থেকে কোথায় পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই,
আর বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, আর ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আর সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আজ আল্লাহ তোমার টাকা দিয়েছে, আজ তোমার গাড়ি আছে, বাড়ি আছে, আল্লাহ তোমার লক্ষ লক্ষ টাকা কোটি টাকার মালিক আল্লাহ বানিয়েছেন, কিন্তু একটা সময় আল্লাহ তোমার ফকির বানাতে একদিন সময় নেবেন না। কত কোটিপতি এমন আল্লাহ রোগ দিয়েছে, কোটি টাকা খরচ করে ঘর বাড়ি জায়গা যদি খরচ করে তার রোগ সারাতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক নিয়ে তুমি বেঁচে আছো। কষ্ট করে তোমার সুস্থতা দান করেছি আমি, যুবক বানিয়েছি আমি আল্লাহ, হাত ভালো দিয়েছি, চোখ ভালো দিয়েছি, পা ভালো দিয়েছি, তা দিয়ে তুমি রোজগার করেছো, আমি আল্লাহ তোমারে দিলাম। তুমি আল্লাহ তুমি বান্দা আমাকে দাও, আমি আল্লাহ আগে দিয়েছি তোমাকে, তুমি দেবে আবার আমাকে, আমি আল্লাহ আমাকে যতটুকু দেবে তার ডবল আমি আল্লাহ তোমারে ফিরিয়ে দেব। ও মুসলমান বাবাজি, আপনাদের বড় মাদ্রাসা তৈরি হচ্ছে, ছাদও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্লাস্টারও হয়ে গেছে, ফ্লোরটা বাকি। আল্লাহর মাদ্রাসা, নবীর ঘর, কোরআনের হাফেজ তৈরি হবে গো কিয়ামতের দিন, মুসিবতের দিন। আখেরি পয়গম্বর বললেন কিয়ামতের সময় সব শেষ হয়ে যাবে, মাদ্রাসা মসজিদ গুলো ভেঙে চৌচির হয়ে যাবে, কিন্তু কিয়ামত হওয়ার পর মানুষ যেমন উঠবে, জিনেরা যেমন উঠবে, তেমন আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসাকেও আল্লাহ তুলবেন। এই মাদ্রাসার পিছনে যারা সহযোগিতা করেছে, আল্লাহর নবী বলেন এই মাদ্রাসা তাদের দিকে দেখিয়ে দেখিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে তাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। কিয়ামতের দিন নিজের বেটাকে কাছে পাবেন না, মেয়েকে কাছে পাবেন না, বিবিকে কাছে পাবেন না, মাকে পাবেন না, বাবাকে পাবেন না। আজ দুনিয়াতে মাদ্রাসা তৈরি করেছো, মাদ্রাসাতে দান করে মাদ্রাসা হাফেজের কারখানা বানিয়েছো, আপনার টাকায় মাদ্রাসা হয়েছে, নিজের ছেলেটা হাফেজ হলো না, নিজের ছেলেটা আলেম হলো না, কিন্তু আপনি পয়সা দিয়ে মাদ্রাসা বানিয়েছেন, পরের সন্তান এসে হাফেজ হবে গো। নবীজি বলেন হাফেজের পিতা মাতার মাথায় আল্লাহ নূরের তাজ দেবেন, কিন্তু যারা ওই হাফেজ খানাকে, যারা কোরআনের কারখানাকে সহযোগিতা করেছেন, হাফেজ ছেলেদেরকে সহযোগিতা করেছে, তাদেরও মাথায় আল্লাহ নূরের টুকর পরাবে। বেশি চাইবো না গো ভাই, দুনিয়াতে মানুষ টাকাকে বেশি ভালোবাসে। আখে আল্লাহ তাআলা 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ পুণ্যের অধিকারী হতে পারবে না, সওয়াবের অধিকারী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত যে জিনিসটাকে বেশি ভালোবাসো ওই জিনিস আল্লাহর রাস্তায় যতক্ষণ দান করবে ততক্ষণ তুমি পরিপূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবে না। আমি মনিরুল ইসলাম প্রায় জায়গায় বলি, বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে মানুষ টাকাকে বেশি ভালোবাসে। এই পয়সার জন্য দাদা ভাই কথা নাই, এই পয়সার জন্য বাপ বেটার সম্পর্ক নাই, এই টাকার জন্য স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ, টাকাকে মানুষ বেশি ভালোবাসে বর্তমানে। আমি একজনের কাছে বলবো, আল্লাহর নবীর ঘর কোরআন বাঁচাতে, মাদ্রাসা বাঁচাতে যখন বর্তমানে মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে মানুষেরা, এই সময় আপনি মাদ্রাসা বাঁচাবেন, মাদ্রাসা বাড়াবেন, কোরআনওয়ালা বাড়বে, হাফেজ বাড়বে, দুনিয়া থেকে কোরআন নিশ্চিহ্ন হয়ে যাবে না। আমি একজনের কাছে বলবো, একসাথে নয়, একটা করে 1000 টাকা 10 বার দেবেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। কে আছে কোন যুবক, কোন মুরব্বি বাবাজি, কোন আব্বা যা পৃথিবীতে জান্নাত রিজার্ভ করে কবরে যাবেন, একটা করে 1000 টাকা 10টা মাস দিয়ে দেবেন আল্লাহর নবীর ঘর। আলহামদুলিল্লাহ।